আজকে তিলোত্তমা রান্নাঘরে বানানো হবে ছানার জিলিপি। একটা ফেমাস মিষ্টি, আপনারা জানেনই আমাদের এখানকার, ওয়েস্ট বেঙ্গল বলুন আর উড়িষ্যা বলুন। তো এই ছানার জিলিপি কিন্তু সব জায়গায় পাওয়া যায়, সব মিষ্টির দোকানেই পাওয়া যায়। আর সেই ছানার জিলিপি আজকে আমি বানাবো। আমরা দেখতাম পুরোনো দিনে যে মা কাকিমাদের, যে বাড়িতে কেউ আসলে এক গ্লাস জল চাইলে তাকে জল কখনোই শুধু দিতেন না, নয় বাতাসা, নয় একটা মেরি বিস্কুট, কিছু না থাকলে ঘরে তো কিছু দিয়ে অন্তত জল দিতেন। তো আমি এরকম বিভিন্ন ধরনের টুকটাক মিষ্টি এরকম বানিয়ে ঘরে রেখে দিই। তো আমার প্রচুর কাস্টমার আসে যারা ঘরে এই নাইটির, আপনারা জানেন এই নাইটির, তো কাস্টমার আসে। তো আর এরকম তখন আমি মিষ্টি বানিয়ে রেখে দিই যে যদি এক গ্লাস জল, দিদি এক গ্লাস জল দাও, তো এক গ্লাস জল, তখন একটু গজা দিলাম, একটু এই জিলিপি বানিয়ে রাখলাম ছানার, সেটা দিলাম। শুধু জল কখনোই দিতে নেই কাউকে, আমরা যতটুকু জানি। হ্যাঁ, তো যাই থাকুক না কেন ঘরে, সেটা দিয়ে একটু মিষ্টি বানিয়ে আমি রাখার চেষ্টা করি। তো আজকে সেই কারণেই ছানার, আজকে মিষ্টি গজাটাও যে বানিয়েছিলাম 15 আগস্টে, সেটাও ফুরিয়ে গেছে। তো সেই কারণে একটু ছানার জিলিপি আমি বানিয়ে রেখে দেবো। আবার যে কোনো মিষ্টি ঘরে আমি রাখার চেষ্টা করি সব সময়, শুধু জল আমি দিই না কাউকে। তো চলুন কীভাবে বানাবো ছানার জিলিপি আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। তো দুধ আমি বসিয়ে দিয়েছি, এই যে 1 লিটার দুধ আমি বাটিতে এরকম বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার এটাকে আমি ছানা কাটিয়ে নেব, নিয়ে এবার জিলিপিটা আমি বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। একটা পাতি লেবু নিয়েছি, আপনারা কম বেশি সবাই জানেন ছানা কীভাবে কাটাতে হয়। তো একটা পাতি লেবু, এটা রস নিংড়ে আমি জলের সঙ্গে মিশিয়ে তারপর ওর মধ্যে দেবো। তো লেবুর জল, ওই যে লেবু আর লেবুর জলটা আমি দিয়ে দিলাম। এতে ছানাটা সফট হবে ভালো। ডাইরেক্ট লেবু দিলে কি অনেক সময় কাটতে চায় না, অনেক সময় অসুবিধা হয়ে যায় আর ছানাটা শক্ত হয়ে যায়। তো এই যে লেবুটা আমি দিয়ে দিলাম, লেবু জল দিয়ে মিশিয়ে, এতে ছানাটা ভীষণ সফট হবে কিন্তু। এই ছানাটা প্রায় ফেটে গেছে দুধটা, এবার আমি এটাকে ধুয়ে নেব। জলটাকে ড্রেন করিয়ে তারপরে কিন্তু ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে, নাহলে টকটক হবে। ছানা আমার খুব ভালোভাবে কেটে গেছে, এবার ছানাটাকে আমি ড্রেন করিয়ে নিচ্ছি। এই ছানার এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়ে আটা মেখে নেব, এবং সেই আটা মাখা দিয়ে কিন্তু রুটি করে খাওয়া যাবে, পরোটা করে খাওয়া যাবে। এটা পুষ্টিকর একটা জিনিস, কিন্তু এটা একদমই ফেলবেন না কখনো। ছানার জল দিয়ে আপনারা আটা মাখুন, ময়দা মাখুন, মেখে যা খুশি করে খান, এর মধ্যে সমস্ত পুষ্টিগুণে ভরা কিন্তু। চিনির শিরাটা আমি বানিয়ে নেব এবারে, যে জিলিপির যে শিরাটা সেটাই বানিয়ে নেব। এই যে 1 বাটি জল, যতটা জল ততটাই কিন্তু চিনি দিতে হবে এখানে। তো চিনির পরিমাণ সমপরিমাণ, যতটা জল ততটাই কিন্তু এখানে চিনি দেওয়া হলো। শিরাটা ফুটে গেছে, কিন্তু শিরাটা যতক্ষণ না আঠা আঠা হবে ততক্ষণ কিন্তু এটা হবে না। এই শিরাটা যদি অনেক পাতলা থাকে তাহলে কিন্তু জিলিপিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নরম হয়ে ভাত হয়ে যাবে, মচমচে থাকবে না। এই শিরাটাকে একটু মোটা করতে হবে যাতে রসটাও ঢুকবে, অথচ জিলিপিটা মচমচে থাকে। তো হয়ে গেছে আমার এই যে শিরাটা, এবার আমি একটু দেখি কীরকম হয়েছে। এই যে একদম মোটা মতোই কিন্তু হয়েছে। এইভাবে নামিয়ে রেখে দেবো। এই যে তার চলে এসছে দেখুন, এইভাবে নামিয়ে রাখবো। ছানার যে কোনো জিনিস কাঠের মধ্যে এরকম করে ডলে নিলে বা কাঠের মধ্যে তৈরি করলে কিন্তু বেশি ভালো হয়। তো এই যে ছানাটাকে আমি নিয়েছি শুকনো, আর এখানে নিয়েছি একটুখানি এই যে বেকিং পাউডার অল্প করে। তো প্রথমে আগে আমি এটা দেবো, 1 চামচ মতোই দেবো, কিন্তু বেশি দেবো না যেহেতু বাইন্ডিংয়ের জন্য। তো ছানাটাকে এইভাবে আগে প্রথমেই আমি ডলে নেব, সব কিছু দিয়ে মেখে নেব ছানাটাকে। খুব ভালো করে মাখতে হবে, এবং মাখার পরে এইভাবে এটাকে প্রেস করতে হবে, যেরকম ওই ময়রারা করে মিষ্টির দোকানে। এইভাবে যাতে মিহি হয় জিনিসটা, এইভাবে ডলে নিতে হবে। ওই বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে এটা ফুলবে ভালো, ওই কারণে। না দিলেও কিছু অসুবিধা নেই, যদি না থাকে না দেবেন। হ্যাঁ, তো কাঠের জিনিসে ভালো হবে বলেই তো আমার কাছে সেরকম বড় কিছু ছিল না, তো এই কারণে আমি এটাই নিয়েছি। আমার যে চপিং বোর্ডটা সেটাকেই নিয়েছি, নিয়ে এইভাবে দেখুন কতটা হয়ে গেছে। এইভাবে এরকম করতে করতে এতে ছানাটা খুব ভালো এইভাবে ডলা যাবে, এরকম ডলে নিতে হবে।
তো এটা এরকম একটা পাইপিং প্লাস্টিকের মধ্যে আমি সমস্ত ছানাটা যে মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে দুধের যে প্যাকেটগুলো না সেটাও ব্যবহার করতে পারেন। তো হাতটা ধুয়ে আসি আগে হাতের অবস্থা। তো এই যে কোণ করে নিয়েছি, কোণটা এবার একটু কেটে নেবো। আপনারা সাইজ বুঝে এইভাবে কোণ করবেন। আর এই যে একটা ঝাঁঝরি নিয়েছি, এবার জিলিপিটা আমি এখানে কিন্তু আগে তৈরি করব, তারপরে আমি এটা কড়াইয়ে দেব। ঠিক আছে, তো এই যে বানিয়ে নিয়েছি এটা, এবার এটাকে আমি কড়াইয়ে দেবো। চলুন, তো এই যে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবারে এই যে আবার একটা দিয়ে দিচ্ছি, এইভাবে একটা একটা করে দিয়ে দেব। তুলে নাও। যেটা হয়ে গেছে এই যে সেটা তুলে নিচ্ছি, নিয়ে আবার এই যে গরম শিরায় করে দিয়ে দেবো আমি সঙ্গে সঙ্গে। এই গরম শিরা আমার তো রেডি আছে এখানে। আর এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে এইভাবে। হ্যাঁ, তো লো ফ্লেমে ভাজলে বেশি ভাজাটা ভালো হবে, মচমচে হবে কিন্তু। এইভাবে হয়ে গেলে একটা করে এরকম করে ছেড়ে দিতে হবে, এর মধ্যে দিলে আস্তে আস্তে হতে থাকবে। একটা উল্টো পিঠে এইভাবে ছান্তার সাহায্যে দিলাম, উল্টো পিঠটা দেখি কীভাবে ছেড়ে যায় কি নিজে থেকে। তো এইগুলো দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা বড় সাইজে বানিয়েছি এই জন্যে। এইভাবে বানিয়ে রেখে দেবেন, দিলে খেতেও পারবেন আপনারা ঘুরতে ফিরতে, মিষ্টি খেতে ইচ্ছা হলে। তো এটা নিজের থেকে এই যে ছেড়ে গেছে। যেগুলো হয়ে যাচ্ছে সেইগুলো একে একে আমি রসে এই যে চুবিয়ে দিচ্ছি। সব ছানার জিলিপিগুলো কিন্তু আমার রেডি। তো সমস্ত ছানার জিলিপিগুলো কিন্তু আমার এই যে রেডি। একটুখানি রসে চুবিয়ে দিই, এটা মচমচেও যেরকম হবে খেতে, আর রসটা বেশ, শিরাটা বেশ মোটাও হয়েছে। কিছু কিছু এই যে একটু সরু সরু মতো ভেঙে গেছে কিছুটা। তো এইভাবে করে রেখে দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল তিলোত্তমার ঘরকন্যা, অবশ্যই চ্যানেলটাকে আপনারা পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন রান্না পেতে কিন্তু তিলোত্তমার ঘরকন্যা চ্যানেল অবশ্যই প্রচুর ভিডিও ছাড়ে প্রতিদিন। স্ন্যাক্স আইডিয়া থেকে শুরু করে, সুইট আইডিয়া থেকে শুরু করে, লাঞ্চ আইডিয়া, ডিনার আইডিয়া সব কিছু কিন্তু আমি ছাড়ি। আপনারা সেখানে গিয়ে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আমার ছানা জিলিপি একদম রেডি, আর দেখতে কী সুন্দর হয়েছে দেখুন, লোভনীয় হয়েছে না? আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে।